মিরপুরের মানুষ ঘুমায় যায় না, মিরপুরের মানুষ জেগে থাকে। গতকাল রাত পর্যন্ত এই হামলা চলে, দফায় দফায় তারা হামলা চালায়। ছাত্র জনতা ঘুমিয়ে যায় নাই। ছাত্রদের উপরে হাত দেওয়া মানে গণবিপ্লবের উপরে হাত দেওয়া। মিরপুরে ছাত্র জনতা বিভিন্ন রকম চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিল, যাতে অনেকের গাত্রদাহ শুরু হয়। শত্রুতার জের ধরে গতকাল আমাদের একজন ছাত্র এবং দুইজন নাগরিক কমিটির প্রতিনিধির উপর ন্যাক্কারজনকভাবে হামলা চালানো হয়। এই হামলা চালানো হয় হত্যাকাণ্ডের উদ্দেশ্যে, এবং ছাত্র জনতা যে স্পৃহা, যে আকাঙ্ক্ষা, যে উৎসাহ নিয়ে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেই স্পৃহাকে নষ্ট করে দেওয়ার জন্য। কিন্তু আমি বলবো, মিরপুরের মানুষ ঘুমায় যায় না, মিরপুরের মানুষ জেগে থাকে। আজকে এখানে প্রমাণ হচ্ছে, গতকাল রাত পর্যন্ত এই হামলা চলে, দফায় দফায় তারা হামলা চালায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কিন্তু মিরপুরের মানুষ ঘুমায় যায় নাই, আজকে আবার একত্রিত হয়েছি আমরা সবাই। কাজেই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, নিরপেক্ষভাবে তদন্ত করবেন এবং দোষীদেরকে গ্রেফতার করবেন। কোনো অপশক্তির কাছে আপনারা বাধা হবেন না। আজকে ছাত্ররা হাসপাতালের মধ্যে কাতরাচ্ছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যে সবার প্রতি সমান নজর দিন। আজকে যাকে মনে করছেন অনেক ক্ষমতাবান, 2 দিন পর মস্তকে বসবে, কে জানে তার ক্ষমতা টলমল হয়ে যাবে। এই ক্ষমতা কিভাবে টলমল হয়ে যায় 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। মাত্র কয়েকদিনের মধ্যে ক্ষমতা টলমল হয়ে গেছে। কাজেই প্রশাসনকে বলবো নিরপেক্ষ ভূমিকা পালন করেন এবং গতকালের এই ন্যাক্কারজনক হামলার সাথে সম্পৃক্ত সে যেই দলের হোক, যেই গোষ্ঠীর হোক, যত বড় প্রভাবশালী হোক, টুটুল সহ অন্যান্যকে গ্রেফতারের ব্যবস্থা করেন। ভাই, যারা গণ অভ্যুত্থানের যোদ্ধা, যারা এই মিরপুরকে স্বাধীন করার জন্য 18 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত মিরপুরের এই স্বাধীনতার জন্য লড়াই করেছে, আমার ভাই মাহিন, আমার ভাই শরীফ, আমার ভাই শরীফুল, তারা আজকে হাসপাতালে ভর্তি আছে। কারা তাদের উপরে আঘাত করলো? কারা তাদের উপরে এই ধরনের নেককার ঘটনা ঘটালো? যাদের রক্তের উপরে আজকে বাংলাদেশের নতুন স্বাধীনতা, তাদের উপরে কোন কালো হাত তাদের উপরে আঘাত হানে, সেটা আমরা জানতে চাই। বাংলাদেশে আপনারা কোন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চান? যারা বাংলাদেশের 5 আগস্টের পরে সবচাইতে বেশি সুবিধাভোগী, বিভিন্ন সচিবালয় থেকে শুরু করে থানা পুলিশ নিয়ন্ত্রণ করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এই রাজনৈতিক সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করুন। ছাত্র জনতা ঘুমিয়ে যায় নাই। ছাত্রদের উপরে হাত দেওয়া মানে গণবিপ্লবের উপরে হাত দেওয়া। হাত দেওয়া মানে আমার শহীদ ভাই এবং আহত ভাইদের উপরে হাত দেওয়া।